মুর্শিদাবাদ ইউনিভার্সিটি তারা পিজি অ্যাডমিশনের মেরিট লিস্ট প্রকাশ করেছে, যেটা প্রফেশনাল মেরিট লিস্ট। তোমরা যারা অ্যাপ্লাই করেছিলে তারা দেখার জন্য তাদের অফিসিয়াল ওয়েবসাইটের যে লিঙ্কে আমি নিয়ে যাচ্ছি সেই মতো করে আসলে এখান থেকে দেখতে পাবে যে প্রফেশনাল মেরিট লিস্ট, যেটা ফার্স্ট সেমিস্টারের জন্য। এখানে ক্লিক করলে তোমরা মেরিট লিস্টের অপশান চলে আসবে, যেখানে দুটো সেকশন তোমরা দেখতে পাবে। যে সেকশানে একটি হচ্ছে রিজেক্ট করা কিছু অ্যাপ্লিক্যান্টদের লিস্ট, আর একটা হচ্ছে প্রফেশনাল মেরিট লিস্ট। তোমরা যদি রিজেক্টের দিকে ক্লিক না করে যদি এটাই যাও, তাহলে যদি এখানে দেখতে পাও তোমার নাম বা যে ফর্ম নাম্বার, তাহলে তোমরা ঠিক আছে ধরে নেবে। এবং তোমাদের যদি নিজস্ব কিছু পরিবর্তন করার থাকে, যেগুলো মিস্টেক হয়েছে, সেগুলোকে তোমরা আগামীকালকে থেকে সেটা এডিট করতে পারবে। তো তার জন্য সাবজেক্টগুলো দেখে নেবে। 19টি সাবজেক্ট আছে, তাতে ক্যাটাগরি ওয়াইজ লিস্ট দেওয়া আছে। যারা যে সাবজেক্টে অ্যাপ্লাই করেছিলে সেই মতো করে তোমরা এটাকে দেখবে। আশা করছি তোমরা বুঝতে পারবে। যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদেরকে ডিটেলসে জানিয়ে দেবো। তো ফ্রেন্ডস, আমি একটি তোমাদের সামনে ওপেন করে দেখাচ্ছি। বাংলার এসসি ক্যাটাগরি একটা দেখাই আমি। যখনই ওখানে ক্লিক করবে এরকমভাবে ডাউনলোড হয়ে যাবে তোমাদের সামনে, যেটা এসসি ক্যাটাগরি প্রফেশনাল মেরিট লিস্ট। যারা যারা আবেদন করেছিল এবং মার্কসটা দেখে নাও, স্পেশালি যেটা মার্কস দেখো 90 হচ্ছে হাইস্ট মার্কস। সে হাইস্ট মার্কস থেকে ধরে কত পর্যন্ত আছে সেটা আমি তোমাদেরকে দেখাই। 104 জনের লিস্ট তারা বের করেছে, তাতে হচ্ছে 54.51 এই নাম্বার পর্যন্ত তারা এখানে লিস্টে রেখেছে। এবং এরা সবাই তাদের যে ক্যান্ডিডেট যারা অ্যাপ্লাই করেছে তারা কোনো রিজেক্ট লিস্টের মধ্যে পড়েনি, এবং এদের অ্যাপ্লাইয়ের যে মার্কস তারা দিয়েছিল সেটা সঠিক। আর এর মধ্যে থেকে যে সিট সংখ্যা, সেই সিট সংখ্যা অনুযায়ী অ্যাডমিশনের জন্য ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশ করবে। তো তার জন্য তোমাদেরকে ওয়েট করতে হবে মাঝে একটি দিন। তো ফ্রেন্ডস, এই সংক্রান্ত আরও যদি প্রশ্ন তোমাদের জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। ধন্যবাদ।